প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমার গত ভিডিওগুলোতে আমি অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3-এর 20 দাগ পর্যন্ত সমাধান করেছিলাম। তো আমি আজকে এসেছি, আজকে আমার অনলাইন ক্লাসের সমাধান করব অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3-এর 21 থেকে 25। আশা করি সঙ্গে থাকবে। প্রিয় শিক্ষার্থী, 21 নম্বর অঙ্কটি আমি কিভাবে তোমাদের সমাধান করতে হবে সেই কৌশলটা শিখিয়ে দেব। x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করো, এটাকে একটু টোটাল এ ধরি তাহলে এ কিউ, এটা যদি বি ধরি বি কিউ, তাহলে এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদক নির্ণয়ের সূত্র যদিও আমি আগের অঙ্কগুলোর সমাধানের সময় আমি দিয়েছিলাম, তো এখন আবার একবার দেখিয়ে দিচ্ছি। এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন শিক্ষার্থী খেয়াল করো, এখানে এ কিউ প্লাস বি কিউ, এর জায়গায় এক্স মাইনাস ওয়াই, বির জায়গায় জেড কিউ। এখন প্রথমে আমাকে লিখতে হবে এ প্লাস বি, তো এর জায়গায় আছে কি এক্স মাইনাস ওয়াই, প্লাস বির জায়গায় আছে কি জেড, এই এক ব্র্যাকেটে। দ্বিতীয় ব্র্যাকেটে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবো, কারণ এখানে আমাদের একটু সূত্রে বসাতে হবে। এ স্কোয়ার আছে, এখানে খেয়াল করো এ স্কোয়ার, এখানে একটু খেয়াল করো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার এর জায়গায় আসলে এক্স মাইনাস ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এ বি এর জায়গায় এক্স মাইনাস ওয়াই, যেটাকে তোমাদের ব্র্যাকেটে দিতে হবে, ইন্টু জেড এ বি প্লাস বি স্কোয়ার, বির জায়গায় জেড এ হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। প্রিয় শিক্ষার্থী, এখন খেয়াল করো, প্রথম ব্র্যাকেটে আমরা সচরাচর দেখি যে সংখ্যা বাদে অন্য কোনো বীজগণিতীয় রাশি থাকলে তখন আমরা যা আছে তা বসিয়ে দেবো, যোগ বিয়োগ করার হলে করব, তবে এখানে যেহেতু সব একটা একটা আছে তো আমরা যেভাবে আছে সেভাবে বসিয়ে দেবো। এখানে আমাদের একটা সূত্র পড়ছে, সূত্রটা কি, সেকেন্ড ব্র্যাকেট রাখি, এ মাইনাস বির হোল স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ার সমান, তোমরা কি সূত্রটা জানো? এ মাইনাস বির হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী খেয়াল করো, এর জায়গায় এক্স এস স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই অর্থাৎ টু এ বি প্লাস স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। এটা শিক্ষার্থী এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করো যে এক্স মাইনাস ওয়াই এর সাথে জেড গুণ করবো, তো এই জেডকে প্রথমে এক্স এর সাথে একবার গুণ করবো চিহ্ন সহ, এবং জেডকে ওয়াই এর সাথে একবার গুণ করবো চিহ্ন সহ। দেখতে হবে যে চিহ্নের আসলে কোন ধরনের পরিবর্তন আসে। এখানে জেড এক্স এর সাথে গুণ করলে জেড এক্স বা এক্স জেডও লিখতে পারো, জেড এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়াই জেড বা জেড ওয়াই লিখতে পারো, প্লাস এখানে একটা ছিল জেড স্কোয়ার, ওটা লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেটে দিলেও হইতো। প্রিয় শিক্ষার্থী ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, এক্স প্রথম ব্র্যাকেট যা আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, দ্বিতীয় ব্র্যাকেটে এস স্কোয়ার, এখানে কোনো কাটাকাটি কোনো কিছুই হচ্ছে না, তো যেভাবে আছে আমরা ওইভাবে রাখতে পারি, আবার একটু সাজায়ও লিখতে পারি টু এক্স ওয়াই। প্রিয় শিক্ষার্থী, আমাদের স্কোয়ারগুলো একসাথে আনলেও হবে, আবার এস স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড ওয়াই এরকম রাখলাম, ও প্লাস জেড স্কোয়ার, এটা বাদ পড়ে গেছে, প্লাস জেড স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। সমাধানটা একটু সুন্দর করে দেখিয়ে দিই। 22 নম্বর সমাধান এখন করব। প্রিয় শিক্ষার্থী, 22 নম্বরে অঙ্কে আছে 64 এক্স কিউ
মাইনাস 8y কিউ। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা ঘনের সূত্রে নিয়ে যাই উৎপাদকের, তো দেখো এখানে 64, যেটাকে 4 কিউ করা যায়, কিন্তু 8 তো আর 2 কিউ করা যায়। 64 4 কিউ করলে 4 4 16 64। তো এখানে সরাসরি আমাদের ওরকম না করে আমরা কিন্তু একটু এখান থেকে কমন নিয়ে করতে পারি। ওভাবে করলেও হবে 4x এর কিউ 2 এর কিউ, তো লাস্টে যে কমন না লাগবে, কিন্তু এখানে প্রথমে যদি কমন নিই তাহলে একবারে উত্তর চলে আসবে। তো প্রথমে এখানে আমরা কমন নিই, যদি এখানে কমন নিই, দেখো শিক্ষার্থী, এখানে 8 আছে, এখানে 64, 8 কমন। তো 8 কমন নিলে 8x কিউ মাইনাস y কিউ। প্রিয় শিক্ষার্থী, এখানে 8 কমন নিলেই আমাদের কিন্তু এখন ঘনের সূত্রে পড়ে যাচ্ছে। তো 8 বাইরে থাকবে, এটাকে ঘনের সূত্রে একটু ফেলে 2x এর কিউ মাইনাস y এর কিউ, a কিউ মাইনাস b কিউ, উৎপাদক নির্ণয়ের সূত্রটা পাশে দিয়ে দিচ্ছি। a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে খেয়াল করে 8 বাইরে থাকবে, তো a মাইনাস b 2x মাইনাস y a স্কোয়ার 2x এর হোল স্কোয়ার প্লাস ab 2x ইন্টু y প্লাস b স্কোয়ার, অর্থাৎ y এর হোল স্কোয়ার। এটাকে এই ধরো, এটাকে এই ধরে সূত্রটা বসাই দেবো। 8 বাইরে থাকলো, প্রথম ব্র্যাকেটে যা আছে তাই, দ্বিতীয় ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। এখানে ক্যালকুলেশন করবো, 2 2 4 x x স্কোয়ার, এখানে 2xy, এখানে y স্কোয়ার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, 23 নম্বর সমাধান এখন আমি কৌশলটা তোমাদেরকে শিখিয়ে দেবো। 23 নম্বর অঙ্কটা একটু ভিন্ন আছে, এখানে সূত্রে ফেলানো যাবে না, এটাকে মিডল টার্ম করতে হবে, অর্থাৎ মধ্যের পদটা তৈরি করতে হবে। শেষের সংখ্যাটিকে ভেঙে মধ্যে পদটি তৈরি করতে হবে, এই জন্য এটাকে বলে মিডল টার্ম। এস স্কোয়ার প্লাস 14x প্লাস 40। প্রিয় শিক্ষার্থী, এই 40কে আমরা রাফে ভেঙে একেবারে ছোটো ছোটো করে ফেলব। 2 দিয়ে 20 দুগুণে 40, 2 দিয়ে 10 দুগুণে 20, 2 দিয়ে 5 দুগুণে 10। খেয়াল করো যে 14x মধ্যের পদ 14x, তো আমাদের যোগ করেই 14x বানাতে হবে, আবার গুণ করলে যেন 40 হয়। সংখ্যাটা হিসাব করতে হবে, লাস্টের সংখ্যাটা, আর মধ্যের পদটাকে তৈরি করতে হবে। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাই 10 4 10কে 40। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 10x আগে লিখলাম, 4x পরে, 10 4 14, ঠিক আছে, মধ্যের পদ, আবার 4 10কে সংখ্যাটা শুধু 40 হয়ে যায়। তো শেষের সংখ্যাটাকে ভেঙে তোমার মধ্যের পদটা তৈরি করতে হবে এই ধরনের মিডল টার্ম অঙ্কগুলোতে। প্লাস 40, যাতে এখানে কোনো মাইনাস নেই, নো টেনশন, এখানে সরাসরি কমন নেবা, সবগুলো প্লাস আছে, এক্স কমন থাকে, একটা এক্স, দুইটা থেকে প্লাস এক্স চলে গেছে, 10 থাকে, এখান দিয়ে সংখ্যা কমন না, এই কপি যা হয় এই কপি তাই হবে। তো এক্স প্লাস 4 কমনের কারণে এই 40 ভাগ হয়ে গেছে, 4 10কে 40, গুণ করলে আবার যা তাই। প্রিয় শিক্ষার্থী, দুইটা খুব একই, আমরা এখান থেকে একটা খুব নেব 10, আরেকটা খুব x প্লাস 4, এই দুটোকে একত্রে লিখব। আনসার, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, 24 নম্বর সমাধান কি কৌশলে করতে হবে, যদিও মিডল টার্ম শুরু হয়েছে, আশা করি পরপর মিডল টার্মই আসবে। এস স্কোয়ার প্লাস 7x মাইনাস 120। প্রিয় শিক্ষার্থী, 120 আছে, এটাকে উৎপাদকের মৌলিক উৎপাদকের সাহায্য ভেঙে ছোটো ছোটো করে কোন কৌশলে তোমাকে চেষ্টা করতে হবে যে 7 বা 7 বানানো যায়। প্রথমে 2 দিলাম, 60 দুগুণ 120, 2 দিলাম 30, 2 দিলাম 15, 2 তো আর যায় না, 3 3 পাঁচে 15, 3 পাঁচে 15, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 আর 15, 3 পাঁচে 15, 8 আর 15। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছ, 15 আর এখানে 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8,
তো 15 থেকে 8 বাদ দিলেই তো 7 প্লাস 7, তাহলে অবশ্যই তোমাকে বড়টার আগে প্লাস চিহ্ন দিতে হবে। এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x, দেখো 15 থেকে 8 বাদ দিলে 7x মাইনাস 120। আশা করি বুঝতে পেরেছো। এখানে এইটুকুই আসল কাজ। এই লাইনটা যদি কেউ করতে পারে, আশা করি সে এই অঙ্কটাই সমাধান সুনিশ্চিত করতে পারবে। এক্স কমন নিলাম, এক্স প্লাস 15, এখান থেকে 8 কমন নিলাম, এক্স প্লাস মাইনাস কমনের কারণে ভেতরে প্লাস হবে 15। প্রিয় শিক্ষার্থী, দুই কোপ একই, এই কোপ দুটো থেকে একটা নেব কমন, এই দুইটা মিলে একটা কোপ তৈরি করবো, এক্স মাইনাস 8। আশা করি বুঝতে পেরেছ। 25 নম্বর সমাধান। প্রিয় শিক্ষার্থী, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650। প্রিয় শিক্ষার্থী, বড় সংখ্যা দেখে ভয় পেলে হবে না, মৌলিক উৎপাদকের সাহায্যে তোমাকে ভাঙতে হবে। 650কে যেহেতু জোড় আছে 2 দিয়ে ভাঙা যাবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। প্রিয় শিক্ষার্থী, এখন কিন্তু বিজয় চলে আসছে, তো আমরা একটু বড় সংখ্যার দিকে যাই। 3 দিয়ে হবে না, 5, 5 ছক 30, 6, 2 25, 5 5 25। প্রিয় শিক্ষার্থী, আবার 5 দিই, 5 13 65, 5 থেকে 5, 1 15, 3 5 15। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, 5 5 25, 5 5 25, 13 দুগুণ 26, 25 26, 25 26 51। প্রিয় শিক্ষার্থী, তাহলে লিখতে পারি, দুইটা মাইনাস লিখতে হবে অবশ্যই, তাহলে তো 51 হবে না, 26x মাইনাস 25x প্লাস 650। গুণ করলে 650 আর যোগ বিয়োগ করলে মধ্যের পদ। মূলত তোমাকে মধ্যের পদ বানাইতে হবে, আর লাস্টের সংখ্যাটিকে ভেঙে কোন কৌশলে গেলে তোমার 51 হয় সেই কৌশলে যেতে হবে। তো আমার এখানে কৌশল আসছে 26 মাইনাস 26x মাইনাস 25x। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে কমন নিই এক্স মাইনাস 26, এখান থেকে 25 কমন নিই, এক্স মাইনাস 26। এই দুইটা খুব থেকে একটা খুব কমন যায় 26, এই দুইটা খুব মিলে একটা খুব তৈরি হয় আনসার। আশা করি বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে বাকি অঙ্কের সমাধান নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।